হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজ না আমার সকাল থেকেই মাটন খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজ যেহেতু সোমবার, আর সোমবার দিন কিন্তু আমাদের এখানে দিনের বেলা মাটন পাওয়া যায় না, শুধু রোববার দিনই দিনের বেলা পাওয়া যায়। মানে দিনের বেলা বলতে এই সকালে আর কি, সকালের কথা বলছি। তো যেহেতু সকালে পাওয়া যায় না, কিন্তু সোম আর শুক্রবার এই দুদিন যেহেতু হাট বসে, এখানে হাটে কিন্তু পাওয়া যায়। তো দেখো আমি কিন্তু হাটে চলে এসেছি, পার্থ আমাকে ড্রপ করে দিল। তো এখন বাজারে যাব, বাজারে গিয়ে কিন্তু সোজা আগে আমি মাটন নিতেই যাব, কেননা এখানে বেশি লেট করে গেলে পাওয়া যায় না। তো আগে সোজা যাবো মাটন নিতে। পার্থ আমাকে ড্রপ করে দিয়েছে, কিন্তু পার্থ কিন্তু জানে না যে আমি আজকে মাটন নিয়ে যাব। ও জানে যে আমি নর্মাল যেরকম হাটে আসি বাজার করতে, সেই রকমই এসেছি। মাছ আর অন্যান্য সবজি বাজার নিয়ে চলে যাব। ওকে বলিনি, কেননা ও পছন্দ করে, যখন দেখবে যে আমি মাটন করেছি ও খুশি হবে। তো এখানে এসে তো দেখছি পুরো ভিড়, আর মাটন তো শেষই প্রায়। এই যে শুধু লেগ পিসটাই আর কি ছিল। তো সেখান থেকে অল্প অল্প করে সবাইকে দিল, যে দেখো আজ শেষ হয়ে গেছে, অল্প অল্প করেই নাও। আর এদিকে আম নিয়েছি, আরো অন্যান্য অনেক বাজার নিয়েছি, সেগুলো দেখালাম না, অন্যান্য অনেক ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে? সেই জন্য আর আলাদা করে আমি বাজার করার ভিডিও দেখালাম না। তো বাড়ি চলে এসেছি, এখন 8:30 বাজে। আমি এখন রান্না বসিয়ে দেবো। পার্থ চলে আসবে 9:30 নাগাদ। যেহেতু অনেকটা টাইম লাগে না কাটা বাছা করতে, তার উপর আমার ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে করতে, তো মনে করো যেই কাজটা আধা ঘন্টায় হয় সেটা কিন্তু 1.5 ঘন্টা লেগে যায় মেয়ের জন্য। মাঝখানে এই রান্না চলাকালীন মেয়ে যে আমার কত দুষ্টুমি করেছে, মানে সেগুলো আর আমি দেখালাম না, ঠিক আছে? তো এইদিকে মাটনটা কিন্তু আজকে আমি উল্টো পথে রান্না করব। মানে নরমালি আমরা কি করি, মাটনটাকে কষিয়ে নেই, কষিয়ে তারপর হচ্ছে গিয়ে সিটি দেই, কিন্তু আগে কি করব, আগে সিটি দিয়ে নেব, তারপর কষাবো। হ্যাঁ, এটা আমি আমার কাকিকে দেখেছিলাম করতে। মানে আমি জানতাম এভাবে খাওয়া যায়, কিন্তু কি বলতো, আমার ভয় লাগতো, কি জানি কিরকম হবে, টেস্টটা কিরকম আসবে না আসবে। তো আজকে ভেবেছি না, এভাবেই আমি করব। অনেকেই শুনেছি করে, তো সেভাবেই করছি। এদিকে জিরে ধনে এই বেটে নেব। আর আমি যে সেদ্ধটা বসিয়েছি না, আমি কিন্তু মেয়ের জন্য আলাদা করে খিচুড়ি করব। সেটাতে ওই মাটনটা স্টকটা দিয়ে ওর জন্য আলাদা করে খিচুড়ি বানিয়ে দেবো। আসলে ও না খিচুড়িটা খেতে ভালোবাসে, এইভাবে আমি যেভাবে বানিয়ে দেই আর কি, সেভাবে ও পছন্দ করে। আর আমাদের তরকারিতে যেহেতু আমি ঝাল দেবো, সেহেতু ও কিন্তু খেতে পারবে না। আর আমি ঝাল কিন্তু একটু বেশিই দেবো, কেননা সবার যেমন কষা কষা মানে চিকেন বলো মাটন বলো পছন্দ করে, তবে আমার একটু অন্যরকম। সেটা হচ্ছে গিয়ে আমি ঝাল ঝাল পাতলা ঝোল পছন্দ করি, সেজন্য ঝালটা একটু বেশিই দেবো। এই যে দেখো মেয়ের জন্য স্টকটাও তুলে দেবো। মাটনটা এই যে সেদ্ধ হয়েছে, সেদ্ধ করার পর লুটা অনেকটা এইরকম এসেছে। তো আমি এর মধ্যে আমি হলুদ লবণ আর একটু এলাচ দারচিনি দিয়েছি। মানে তাতে কি হয়, ফ্লেভারটা ভালো আসে আর কি। তো এই যে আমার রান্না শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। তাহলে চলো খাওয়া যাক। গুড নাইট, টাটা।